আমি মানুষকে বানিয়েছি এক কঠোর পরিশ্রমে। এই কথাটি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে, কোন সূরায় এ কথাটা বলেছেন একটু কমেন্ট করে জানাবেন। অর্থাৎ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। ১৮,০০০ মাখলুকাতের ভিতরে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীবদের আবার বিভিন্ন প্রকার কাজকর্ম সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ একেকজনের জীবিকা নির্বাহের জন্য এক ধরনের কাজকর্ম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। মানুষ বিভিন্ন রকম কাজকর্ম করে তার সংসার চালায়, পরিবার পরিজন চালায়। এই যে আমি এসেছিলাম শাহজাহানপুর গাটিনা ব্রিজের এখানে, যাইতেই দেখি একটা লোক অর্থাৎ আইয়ুব আলী ভাই সুন্দর করে টোপা তুলতেছে। এই টোপাটার ভিতরে যারা বাড়িতে ছোট আকারে মুরগির বাচ্চা ওঠায়, তারা এই টোপা দিয়ে মুরগির বাচ্চাগুলো সেভ করে রাখে। অর্থাৎ বিভিন্ন প্রকার ছোট, ছোট জীব জানোয়ার যেমন বেজি, চিল এইগুলার থেকে রক্ষা করার জন্য এই টোপাগুলো খুবই প্রয়োজন। আমাদের আইয়ুব আলী ভাই সুনিপুণ হাতে এই টোপাগুলো সুন্দর করে তৈরি করে থাকেন। আমি দেখেন একটু দেখাইতেছি। এই যে উনি শেপটা ঘুরে দিয়ে ওনার ওয়াইফকে দিয়ে দেয়। অর্থাৎ উপরে সুন্দর চিকন পাতি পরায় আর নিচে একটু মোটা করে পাতি পরানোর জন্য ওনার ওয়াইফকে দিয়ে দেয়। অর্থাৎ ঘরে বাইরে এনারা ২ জনেই একই কাজ করেন। এতে করে শুনলাম যে সংসার খুব ভালোই চলে। আর পাইকারি মূল্য হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা একটার। বলেছিলাম যে আইয়ুব আলী ভাই এগুলা কত করে বিক্রি করেন? উনি বলেছিল, স্যার এগুলা পাইকারি মূল্য হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। দেখেন সুন্দর করে ধীরে শেপটা তৈরি করে থাকেন। আমরা তো খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। বাঁশগুলোকে আগে সুন্দর করে চিকন করে কেটে তারপরে ধীরে শেপটা তৈরি করতে হয়। এতে করে এনাদের দিনটা খুব ভালোই চলে। একদম গাটিনা ব্রিজের কাছে সাথেই দেখতে পাবেন এনাদের এই ঘরবাড়ি। যাদের দরকার হয় যে পাইকারি মূল্যে অনেকগুলো নিব, তারা দিতে পারবে। যদি অর্ডার করেন যে হ্যাঁ আমার ১০০ পিস ৫০ পিস লাগবে, এই আইয়ুব আলী ভাই সুন্দর করে দিতে পারবে, তুলে দিতে পারবে। লোকটা খুব ভালা, ধার্মিক লোক। দেখে খুব পছন্দ হয়েছিল। দেখেন এই হচ্ছে এনাদের ফ্যাক্টরি, এনাদের এই বাড়ির পাশেই এই কাজটা খুব সহজেই করে থাকে। এরই মাধ্যমে আল্লাহ তাআলা এনাদের জীবিকাটা নির্বাহ করে রেখেছে। এভাবেই এটা তুলেই তাদের উপার্জন, পরিবার পরিজন পরিচালিত হয়। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে, আবার এই মানুষকে হালাল উপার্জন করে খাওয়ার জন্য বিভিন্ন রকমের কাজকর্ম সৃষ্টি করেছে। ভৌগোলিকগত কারণেও মানুষের ব্যবসাটা ভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ ভৌগোলিকগত কারণেও আল্লাহ তাআলা একেকজনের ব্যবসা একেক রকমভাবে পরিচালিত করে। আর মানুষ ওইখানে খাপ খাওয়ার জন্য ওই ব্যবসাটার সাথেই জড়িত হয়ে যায়। অর্থাৎ এইখানে দেখলাম বাঁশ ঝাড়টা বেশি, বাঁশে বাঁশের ছোপটা বেশি। ওখান থেকে বাঁশ কেটে ওনারা খুব সহজে অর্থাৎ বাঁশ হাতে নাগালে পাওয়ার কারণেই কিন্তু এই ব্যবসাটা খুব সহজেই করতে পারে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।